থেকে আমার দাদু কিছু মুরগির ডিম আর হাঁসের ডিমও পাঠিয়েছিল। যেহেতু আমার বাচ্চাদেরকে ডিম খাওয়াই, এজন্য দাদু নিজের ডিমগুলো জোগাড় করে তারপর পাঠিয়েছে। আব্বু আবার গ্রামের হাট থেকে কিছু মাছ কিনে পাঠিয়েছে, ওগুলো আবার আমরা সবাই মিলে বসে বসে মাছগুলো পরিষ্কার করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার দাদুর কাছ থেকে আমার বাচ্চারা যে পরিমাণে ভালোবাসা পেয়েছে, বিশ্বাস করুন, কে ভালোবাসলো না বাসলো কোনো ধরনের কোনো আফসোস আমার নেই। আলহামদুলিল্লাহ, মায়ের দাদির কাছ থেকে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না। অনেকে তো দাদির ভালোবাসা কি সেটাই জানে না। গ্রামে থাকার এই একটা সুবিধা, বাড়ির আনাচে কানাচে যখন যেটা খুশি সেই গাছটাই লাগিয়ে রাখা যায়, যেমন মরিচ গাছ, বেগুন গাছ। আমাদের বাসার আঙিনায় আম্মু কিছু বেগুন গাছ লাগিয়েছিল, মাশাআল্লাহ 2-3 মাস পরেই দেখতেছি গাছ ভর্তি বেগুন। আলহামদুলিল্লাহ, বেগুনগুলো বেশ টাটকা ছিল, যেহেতু নিজেদের গাছের বেগুন, গাছে কোনো সার দেয়নি, একদম গরুর গোবর সার ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। খালার সাথে টুকটাক কাজ করতে করতে এদিকে আমাদের মাছ কাটাকুচি হয়েও গেছে। মাশাআল্লাহ, চিংড়ি মাছগুলো বেশ তাজাই ছিল। আম্মু যখন রান্না করেছে